একটা কথা আছে না, শ্বশুর বাড়িতে যে যেমনই হোক না কেন, মেয়েটার স্বামী ভালো তো মেয়েটা ভাগ্যবতী। একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে শুধু মানসিক শান্তিটুকুই পেতে চাই। এদিকে আমার শখের বেড়া, তার কথা আমি নতুন করে আর কি বা বলবো তোমাদের। সে তো সারাদিন আমার সাথে ঝগড়া ঝামেলা লাগাতেই ব্যস্ত। দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাছে তো শুনতেই মনে নেই যে তোমরা কেমন আছো। আমি কিন্তু ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আমার গুড মর্নিং শুরু হয়েছে রুটি ডাল আর সাথে ডিম ভাজি দিয়ে। আর এখানে আমার পিঠা ছিল কিন্তু পিঠা জল ছিল না। তারপরে একটা ইউনিক বুদ্ধি খাটাই দিলাম। এখানে দুধটা জাল করে তারপর আমি পিঠার ভিতর এখন ঢেলে দিচ্ছি। আর ওখানে একটু গরম জল করছি ওই হাঁড়িতে। আর এই দেখতে পাচ্ছ আমাদের দুধের হাঁড়ি। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, এজন্য চুলায় আসলাম। আর চুলায় এসে দেখি হাঁড়ি খাটছে না। তারপর হাঁড়ির পিছনে পলিথিন দিয়ে তারপর একখান থাল ফুটো করা ছিল, তার উপর উঠাই দিয়ে জাল করলাম। আর এটা আমার ফাইনাল লুক পিঠাটা তাড়াতাড়ি খেয়ে চলে আসলাম দুপুরবেলা রান্না করতে, যেহেতু বেলা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এখানে আজকে আমি রান্না করবো পাতাকপি দিয়ে, তারপর মাছের মাথা দিয়ে ঘন্ট আর সিম দিয়ে, আর টাকি মাছ দিয়ে। আর এখানে পালং শাকগুলো ভাজি করব দুটো টাকি মাছের মাথা দিয়ে। তো এটাই দুপুরে যে আমি রান্নাতেও বসে গেছি, ভাত কেবলমাত্র। এদিকে রান্না বান্না করতে করতে মনে হচ্ছে আমি বুড়ি হয়ে যাচ্ছি। রান্না বান্না কোনো মতে শেষই হচ্ছে না। এখানে পালং শাক ভাজি করছি। আর এটাই হলো আমার রান্না বান্নার ফাইনাল লুক। এখানে পাতাকপি ঘন্ট হয়ে গেছে, এই যে শাক ঘন্ট হয়ে গেছে, তারপরে সিম রান্না হয়ে গেছে। আমার সে সকালের পিঠাও ছিল কিছু। আর তারপরে খাওয়া দাওয়া করে দৌড় দিয়ে চলে গেলাম বরের সাথে ঘাটে। সে তো আমাকে ছাড়া যেতেই পারে না, এত ভালোবাসে যে আমাকে নিয়ে যাওয়াই লাগবে কাজ করানোর জন্য। তো একখান বালতি তারপরে কলস একখান মগ নিয়ে চলে আসলো। আমি এক মুঠে নিয়ে আইসি ভাজা, আর এক হাতে নিয়ে আইসি ঝাঁকার ভিতরে তুলবো শাক, আর হাত দিয়ে এই যে খাবো। এখন ক্যামেরা এখন কোনো মতে গাছের গুড়ায় রেখে দিয়েছি। গাছের গুড়ায় রেখে এখন ঝাঁকাতে শাক তুলবো, তার প্রস্তুতি নিচ্ছি আমি। আর তোমাদের তো আমার বরের কথা বলতে চাইছিলাম। সে সত্যি কথা বলতে প্রতিদিনই আমার সাথে ঝগড়া করে টুকটাকি বিষয় নিয়ে। আমিও তার সাথে অনেক ঝগড়া করি, চেঁচামেচি করি, কিন্তু সে আমি অসুস্থ থাকলে খুবই আমার যত্ন নেয় বলতে আমার কাজ আমি যেটা পারি না করতে সে সবকিছু করে দেওয়ার চেষ্টা করে। তো আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, এজন্য আমি বলছিলাম আমি শাকগুলো তুলতে পারছি না। তো সে শাকগুলো তুলে দিচ্ছিল, কোনোদিন পারে না। তো আজকে মূলার শাক তুলতে যেয়ে বলছিল তার নাকি হাতে কাটা ফুটে যাচ্ছে। আমাকে বলছিল যে তুমি এগুলো কিভাবে ধরে কুচাও। তো আমি বললাম আমরা মেয়ে মানুষ, আমরা সবকিছুই পারি। তারপরে এখানে টমেটো গাছের গোড়ায় কিছু শাক ছিল, এখানে পালং শাক। তো সেগুলো আমরা উঠাচ্ছিলাম, আমি উঠাচ্ছিলাম না, বর মশাই উঠাই দিচ্ছিল এখানে। আর দেখাচ্ছিল টমেটোর ফুলও চলে আসছে। দেখেছো কত ভালো। তোমরা অনেকে খারাপ ভাবো, আমিও খারাপ বলি, কিন্তু সত্যিই খারাপ না, সে খুবই ভালো। আসলে ভালো বললে নজর লেগে যায়। তো যাই হোক, আর বেশি ভালো বলতে গেলাম না। এখানে মোটামুটি তোলা হয়ে গেছে আমাদের পালং শাক, এক গাদা তুলে ফেলেছি। দেখো এখানে আমরা মজা করছি, অনেক হাসাহাসি করছিলাম। তো তারপরে আমি বলছিলাম যে আমরা আজকে অনেক শাক তুলেছি, 2 দিন হয়ে যাবে। যে শাক তুলেছি আমরা একটা দিয়ে তরকারি হবে আর মূলো শাকটা ভাজি হবে। তো দেখেছো আমরা অনেক শাক তুলে ফেলেছি আজকে। তো এটাই। আর তারপরে গাছের গোড়ায় কিছু যেগুলো শুকাই যাচ্ছিল সেগুলো জল দিল বরমশাই। আর সত্যি কথা, একটা মেয়ের স্বামী ভালো না হলে কিন্তু সে মেয়েটা পুরোটাই দুঃখিনী বলতে গেলে। আমার কাছে যা মনে হয় মানসিক শান্তি তো স্বামীর কাছ থেকেই পাওয়া যায়, তাই না? তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে ভিডিওতে একটু বেশি বকবক করে ফেলেছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা সবাইকে।